5 নম্বর ওয়ার্ডে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করছেন। এই কাজের শুরুতে ইনশাল্লাহ উদ্বোধন করছিলাম। আজকে ছাদ ঢালাই হচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এই মসজিদের সভাপতি এবং সেই সভাপতিদের ভারপ্রাপ্ত সভাপতি সহ এলাকার যে আমাদের নানা আশেপাশে সহ এলাকার গণ্যমান্য সকলেই আমরা এই মসজিদের ছাদের কাজ উদ্বোধন করছি। এই কাজের ছাদ ঢালাই দেওয়া মানে শেষ, আরও অনেক কাজ বাকি আছে। আপনারা যারা বিদেশে আছে অনেক ধন্যত ব্যক্তি সমাজসেবক তাদের অনুরোধ করবো আপনারা সবাই এই দানের হাত বাড়িয়ে দেন। এখানে অনেক টাকার দরকার। এখন এলাকাবাসীর উদ্যোগে কিন্তু এই কাজ প্রায় শেষের দিকে আজকে ছাদ ঢালাই হোসেন নানারা অনেক চেষ্টা করছিলেন সহযোগিতা সবার পাশেই চায়। আমি ওর আগে 20,000 টাকা এখানে দিয়েছিলাম একবার। আজকে আমি এখানে আরও 15,000 টাকা দেবো, 10,000 চাইলে আরও 5,000 টাকা দেবো। তা আমি ইনশাল্লাহ আমার দানও এই মসজিদে চলমান থাকবে। ইনশাল্লাহ পর্যায়ে আমি আরও দেওয়ার চেষ্টা করবো। 5 নম্বর ওয়ার্ডে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করছেন। এই কাজের শুরুতে ইনশাল্লাহ উদ্বোধন করছিলাম। আজকে ছাদ ঢালাই হচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এই মসজিদের সভাপতি এবং সেই সভাপতিদের ভারপ্রাপ্ত সভাপতি সহ এলাকার যে আমাদের নানা আশেপাশে সহ এলাকার গণ্যমান্য সকলেই আমরা এই মসজিদের ছাদের কাজ উদ্বোধন করছি। এই কাজের ছাদ ঢালাই দেওয়া মানে শেষ, আরও অনেক কাজ বাকি আছে। আপনারা যারা বিদেশে আছে অনেক ধন্যত ব্যক্তি সমাজসেবক তাদের অনুরোধ করবো আপনারা সবাই এই দানের হাত বাড়িয়ে দেন। এখানে অনেক টাকার দরকার। এখন এলাকাবাসীর উদ্যোগে কিন্তু এই কাজ প্রায় শেষের দিকে আজকে ছাদ ঢালাই হোসেন নানারা অনেক চেষ্টা করছিলেন সহযোগিতা সবার পাশেই চায়। আমি ওর আগে 20,000 টাকা এখানে দিয়েছিলাম একবার। আজকে আমি এখানে আরও 15,000 টাকা দেবো, 10,000 চাইলে আরও 5,000 টাকা দেবো। তা আমি ইনশাল্লাহ আমার দানও এই মসজিদে চলমান থাকবে। ইনশাল্লাহ পর্যায়ে আমি আরও দেওয়ার চেষ্টা করবো। আমি বিদেশে প্রবাসী যারা আছেন তাদের অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে আপনারা দানের হাতে বেরিয়ে দেন যাতে দ্রুত এই কাজটা শেষ করতে পারে। কারণ প্রবাসীদের ছাড়া এই কাজ করা সম্ভব না। আর এলাকায় যারা বড় লোক আছেন ঢাকাতে অনেকে ব্যবসা বাণিজ্য করেন, সবাইকে রিকোয়েস্ট অনুরোধ করবো আপনারা সবাই মসজিদের দানের হাত বাড়িয়ে দেন। সবাই ভালো থাকেন, আমাদের সকলের জন্য দোয়া করেন। আর এই ধার্মিক কাজ, ইসলামিক কাজ, শিক্ষা প্রতিষ্ঠা, ধর্মের উপর যাতে আমরা সব কাজ করতে পারি এটি আমাদের মূল উদ্দেশ্য থাকবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যত সুন্দর একটা ওয়ার্ড ইউনিয়ন দেশ করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। এই মসজিদের উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুণাগুণ লাভ করে দেয়। আগে সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সম্মানিত চেয়ারম্যান এর বক্তব্য শুনলাম। এখন হলো যে মসজিদ কমিটির সভাপতি, তিনিও অবশ্য উদ্বোধনের জন্য কাজ করছেন। এই মসজিদ কমিটির পক্ষ থেকে সকলেই যৌথভাবে ঢালাইয়ের কাজে উদ্বোধনে শরিক হচ্ছে। শেখ ফাউন্ডেশনের উদ্যোগে যে মোহাম্মদ বিল্লাল শেখ রয়েছে সে ঢালাইয়ের কাজে উদ্বোধন করলেন। সভাপতি মসজিদের তাই একটু বলেন, আপনার একটু শুনি। চেয়ারম্যান সাহেব তো যাই হোক দেশের জনগণের উদ্দেশ্যে আপনাদের মসজিদের পক্ষ থেকে অনেক কিছু বললেন। আপনারা সবাই হাত বাড়িয়ে দেন। আমাদের এই মসজিদের কাজ সামান্য কিছু হইতেছে, আরও বহু কাজ আছে। আপনারা সহযোগিতা করবেন সবাই মিলে, আমি এই আশা করি আপনাদের কাছে। কি নাম আপনার? আব্দুল মান্নান। এটা জায়গার নাম কি? কামালপুর বাজার মসজিদ। কামালপুর বাজার মসজিদ। কয় নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ডে আজকে উদ্বোধন করতেছেন ছাদ ঢালাই। ছাদ ঢালাই, হ্যাঁ। 5 নম্বর ওয়ার্ডে আজকে ছাদ ঢালাই উদ্বোধন করলাম। আপনারা সবাই তাদের হাত বাড়িয়ে দেন। আমাদের কাজ, অনেক কাজ আছে এমন। আচ্ছা, ধন্যবাদ। আমি এইবার কাছে জানবো, একটু বলেন, আপনি তো শরিক হলেন ছাদ ঢালাই। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য কিছু নাই। এটা কামালপুর জামে মসজিদ। এই মসজিদের আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যাতে মসজিদটা সুন্দরভাবে হয়। আপনারা বাহিরে ও দেশে যারা আছে সবার কাছে আপনাদের বিনীত অনুরোধ করতেছি যাতে এই মসজিদটা সুন্দরভাবে পরিচালনা করে আপনারা যাতে সৌন্দর্য হয় মসজিদটা, এই আশা বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম। এখানে বক্তব্য কিছু নাই। আল্লাহর ঘর মসজিদ সবারই জন্য, সবাই সমান অধিকার। আপনারা সবাই একটু এই মসজিদের দিক নজর রাখবেন, এই বলে বক্তব্য। আধুনিকভাবে তারা ছাদ ঢালাইয়ের যে এই মোটরের সহযোগিতায় তারা ভাইব্রেশন তৈরি করে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করছে। অতি আধুনিক
প্রযুক্তি নিয়ে তারা কাজ করছে। আমি আপনাদের সাথে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আপনারা দেখতে থাকুন যে আসলে কীভাবে মশলা ঢেলে দিচ্ছে, আর ভাঙা পরিশ্রম করে এবং পুরুষ মহিলা তারা সকলেই সম্মিলিতভাবে কাজ করে থাকেন ঢালাইয়ের কাজ। আর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের দেশের উন্নয়নের জন্য তারা সকল জায়গায় কাজ করে থাকেন দেশের জন্য। যদিও এটা একটা মসজিদঘর উদ্বোধন হতে যাচ্ছে 10ই মে। আমি আপনাদেরকে সাথে রয়েছি, আপনারা বিস্তারিত দেখতে থাকুন। ছাদ ঢালাইয়ের কাজ শুরু হওয়ার আগে যে খোয়া দিয়ে ইট, বালু, সিমেন্ট দিয়ে মিশিং করা হয় সেটা তারা করছে। রয়েছি রাজবাড়ী জেলা কামালপুর 5 নম্বর ওয়ার্ড, একটি মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে এবং এই মসজিদটি উদ্বোধন করার জন্য 2 নং দাসী ইউনিয়নের যে চেয়ারম্যান সে এখানে এসেছেন উদ্বোধন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদটি ছাদ ঢালাইয়ের জন্য এখানে সবাই যারা ছাদ ঢালাই দেবে তারা কাজ নিয়ে ব্যস্ত আছে। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এরা কত পরিশ্রম করে দেশের জন্য কাজ করে থাকেন। আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আপনারা দেখছেন যে ছাদ ঢালাইয়ের কাজ তারা শুরু করছে। দেখতে থাকুন যে আসলে কাজ শুরু হলো, ছাদ ঢালাই উদ্বোধন হবে। আপনারা দেখছেন যে বালু, খোয়া এবং সিমেন্ট দিয়ে মেশিনের মধ্যে পানির সহযোগিতায় ঢালাই করার জন্য তারা মেশিনের সাহায্যে মিক্সড করা হচ্ছে। আমি আপনাদের সাথে রয়েছি। আসলে হাড় ভাঙা পরিশ্রম করে থাকেন এরা। যদিও মসজিদের কাজ আজ উদ্বোধন হচ্ছে 10ই মে। আগের যে পুরানো মসজিদঘর, সেই মসজিদঘরটি ভেঙে এখন উন্নত ঘর, বিল্ডিং ঢালাইয়ের কাজ চলছে।